আজকে লিঙ্কডইন মার্কেটিং প্রোফাইল অপটিমাইজেশন হচ্ছে সবাই কাজ বন্ধ করেন, স্ক্রিন কেয়ার করেন। লিঙ্কডইন মার্কেটিং অপটিমাইজেশন এটা হচ্ছে আপনি সর্বোচ্চ প্রায়োরিটিতে থাকবে এই প্রোফাইলটা। ঠিক আছে, আপনি যখন কোনো কাজে বিট করবেন বা ক্লায়েন্ট হান্টিং এর জন্য লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করা সর্বোচ্চ জরুরি। এটা না করলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু তেমন ভ্যালু পাচ্ছেন না। মার্কেট প্লেসে ভ্যালু পাবেন, কিন্তু এর বাইরে কাজ করতে গেলে আপনার কিন্তু সমস্যা হবে। তো এই জন্য এই যে যে আপনাকে অপটিমাইজেশন যেটা প্রোফাইল পিকচার উইথ কভার ফটো, ঠিক আছে, এইগুলা কিন্তু আপনাকে দিতে হবে। যদি আমি আমার প্রোফাইলটাতে যাওয়ার চেষ্টা করি, আমরা এখানে দেখুন কিভাবে প্রোফাইল সার্চ করে যেতে হয়। এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমের সাথে অনেকে হয়তো পরিচিত না, তাও আমি আগের ক্লাসে বলছিলাম। ইউজার নেমের সাথে কি পরিচয় আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার একটা, আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেইনটা। আচ্ছা, খেয়াল করুন এই যে যে প্রোফাইলটা, এই প্রোফাইল এই প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ আছে বা কি কি আছে এর উপরে, কি কি নেই। ঠিক আছে, এই যে প্রথমে একটা কভার, আমরা অনেকেই ভাবে এটা সবার পরে দিলে সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু মেইন। আপনার কভার দেখা মাত্রই সে বুঝবে, যে কোনো ক্লায়েন্ট বুঝবে যে আপনি কি নিয়ে কাজ করেন, কি নিয়ে কাজ করেন। এবং কভার জাস্ট সিম্পল কভার, কিন্তু বেশি বড় হয় না, এটার ছোটর মধ্যে কভারটা হয়। ওকে, তো এইটা আপনাকে করতে হবে, কভার রেডি করা জরুরি। এবং কভারে আপনার একটা ইমেল থাকতে হবে মাস্ট। ইমেল থাকার কারণ হচ্ছে আপনি কি করবেন, আপনার বিদেশি ক্লায়েন্টের সাথে ইমেলে কমিউনিকেশন করতে হবে। বিদেশি ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইমে ইমেল এবং হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন রাখে বেশি, এবং তার মধ্যে ইমেল হচ্ছে অন্যতম। আমরা তো বাংলাদেশে ফেসবুক ইউজ করতে কমফোর্ট, কিন্তু বাইরের দেশে এই লিঙ্কডইন যখন আপনি শিখছেন, তখন আপনি বাইরের দেশ রিলেটেড কাজবাজ শিখছেন। ঠিক আছে, লিঙ্কডইন হচ্ছে বাংলাদেশের থেকে বাইরের দেশের প্রোফাইলে বেশি প্রয়োজন হয়। তো এই জন্য কভার ফটো, এবং কভার ফটোতে আপনার ইনফরমেশন, যাদের জিমেল আছে দিবেন, যাদের হোয়াটসঅ্যাপ আছে তাদের হোয়াটসঅ্যাপ দিতে হবে। ঠিক আছে, এবং অন্যান্য কন্টাক্ট ইনফরমেশন যদি থাকে সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে আপনার এখানে একটা বায়ো আছে। এই বায়ো লেখাটা আপনাকে দেখানো হয়েছে স্যারের এখানেও, আপনি দেখছেন নিশ্চয়ই। তো এখানে অনেকে কি করে, এক কথাই লিখে দেয় প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, অথবা ছোট্ট একটা কথাই লিখে দেয়। কিন্তু এইটা হইলে একটু সমস্যা হবে। আপনি যে স্কিলগুলো নিয়ে কাজ করেন সেই স্কিলগুলো এখানে দিতে হবে। হ্যাঁ, সব বেশিরভাগ গুলা, মানে মানুষ তো অনেক স্কিল, আপনি তো এখন পর্যন্ত অনেক স্কিল শিখছেন। আপনি যে স্কিলে পারদর্শী, যে স্কিলগুলো আপনার ভালো লাগে, সেই স্কিলগুলো এখানে দিতে হবে। মানে ভালো লাগে বলতে আপনি ভালো পারেন। হ্যাঁ, রাইট, সেটা দিলে কি হবে, ক্লায়েন্ট ফার্স্ট লুকে বুঝে যাবে আপনি কি কি নিয়ে কাজ করেন, কোন কোন বিষয় নিয়ে কাজ করেন। ক্লিয়ার? এইটা বোঝাটা জরুরি, কারণ আপনাকে মেসেজ দিয়ে শুনবে না, ভাই আপনি কি মার্কেটিং নিয়ে কাজ করেন? কারণ আপনার মতো অনেক জনগণ এখানে আছে। তো এই জন্য আমরা প্রোফাইলটাকে ভালোভাবে অপটিমাইজ করে রাখতে হবে, এবং অপটিমাইজের জন্য এইগুলা গুরুত্বপূর্ণ। তো আপনি যেগুলো নিয়ে কাজ করেন সেগুলো, যে সেপারেশন চিহ্ন বা দাড়ি, বাংলায় যেটা দাড়ির মতো দেখতে, আপনার কিবোর্ডের এন্টার বা ব্যাক স্পেসের আশেপাশে এটা পাওয়া যাবে। শিফট চেপে ক্লিক করলে এই দাড়িটা দিতে পারবেন। ঠিক আছে, এটা একটা কি বলে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেইনটেইন করে দেয়া হচ্ছে। অনেকে হাইফেন দেন, কমা দেন, তো ওইটার থেকে এটা বেশি স্ট্যান্ডার্ড। ওইটা দিলে যে ভুল হবে এমন না, বাট আমরা স্ট্যান্ডার্ডটা ফলো করব। ওকে, এরপর আপনার একটা লোকেশন, এই লোকেশন আপনি অ্যাকাউন্ট খোলার সময়ই দিতে পারবেন, নো প্রবলেম। দেন হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশনে আমরা অনেকেই পিছিয়ে থাকি। এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া ছিল, আমি ওটা স্কিপ করে দিছি। তো এইখানে আপনার যে জিমেল, ফোন নাম্বার যদি থাকে, যতটুকু অ্যাড করা পসিবল অ্যাড করে
মি অন ফেসবুক, এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইট অ্যাড করা যায়, এটা আপনার প্রোফাইল থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আপনি যেখানে অ্যাক্টিভ বেশি, আপনি আপনার ওয়েবসাইট, আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকেন তাহলে এখানে দিবেন কন্টাক্ট মি অন ইনস্টাগ্রাম, ঠিক আছে? আমি ধরেন ফেসবুকে অ্যাক্টিভ থাকি বেশি, তো আমি ওকে ফেসবুকে নিয়ে আসছি, তারপর আমি কি করছি যে তার সাথে কমিউনিকেশন করে যাচ্ছে বা আমার আদার্স পোস্টে তারা থাকতেছে। ওকে, আচ্ছা, গেল। আচ্ছা, এই পর্যন্ত আসলে এবার কানেকশন। কানেকশন 500 প্লাস অলওয়েজ দেখাবে, মানে 500 এর নিচে থাকলে দেখাবে যে 478 কানেকশন, 450 কানেকশন। কিন্তু আপনার কানেকশন যখন 500 এর উপরে 501 হয়ে যাবে তখন থেকে শুধু 500 প্লাস কানেকশন দেখাবে। এবং আপনাদের যে প্রোফাইলটা খুলছেন অনেকে কানেকশন বাড়াননি, কানেকশন না বাড়াইলে অনেক সুবিধা থেকে আপনি বঞ্চিত থাকবেন। আপনার নিজেদের কানেকশন বাড়াই নেবেন নিজেরা নিজেদেরকে। ওকে, এটা করে নিতে হবে। তারপরে আমরা ইন্টারন্যাশনালি কিভাবে কানেকশন বিল্ড আপ করতে হয় সেটা দেখব। আচ্ছা, এরপরে এইখানে হচ্ছে ফাইবার আছে, মানে আপনি রিসেন্ট টাইমে কোথায় কাজ করতেছেন বা আপনি সব থেকে বেশি কোথায় কাজ করছেন, আপনার প্রায়োরিটি লিস্টে কোথায় কাজ করে, এটা কোথা থেকে আসছে জানেন? এই যে নিচে এক্সপিরিয়েন্স দেয়া আছে দেখেন, এই যে এক্সপিরিয়েন্স, এখানে খেয়াল করেন, এই যে এক্সপিরিয়েন্সের এইখানে দেখুন, এখানে কেওয়ার্ক আছে, কেওয়ার্কে এটা নিয়ে কাজ করা হয়। তারপরে ধরেন এই যে ফাইবার আছে, ঠিক আছে, ফাইবার এতগুলা 6 বছর এতগুলা নিয়ে কাজ করা হয়, দ্যাটস ইট। তো তারপরে ফন্টেন্ট আছে, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, তো এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনি কোন জায়গাটায় বেশি কাজ করেন বা কোন জায়গায় আপনাকে অ্যাভেলেবেল বেশি পাওয়া যাবে, আপনি বেশি ভালো রিভিউ আছে ইত্যাদি, তো সেটা আমরা মেইনটা হচ্ছে উপরে সেট আপ করে রাখবো। আর দেন হচ্ছে আমাদের যে একটা এডুকেশন সাইট থাকে, আপনার কলেজের নামটা আপনি মেনশন করে দিয়ে দিতে পারেন। তো আমাদের প্রোফাইল অপটিমাইজেশনের মূল কাজটুকু কিন্তু এই প্রথম ফার্স্ট লুপটাই করে দেয়। ফার্স্ট লুক, ফার্স্ট ইমপ্রেশন বলে না, সেটা। তা আমরা প্রথমটুকু যদি ক্লিয়ার রাখতে পারি তাহলে কিন্তু আমাদের আর প্রবলেম থাকে না। আচ্ছা, এরপর আরেকটা ম্যান্ডেটরি ব্যাপার হচ্ছে অ্যাবাউট লেখা, অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন অনেকে চ্যাট জিপিটিতে লিখে ফেলে, এটা যদি, কিন্তু এটা একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। তো অ্যাবাউট সেকশনটা গুরুত্বপূর্ণ। যারা যত বড় লেভেলের আস্তে আস্তে ফ্রিল্যান্সার হবে, প্রফেশনাল হবে, তারা সবসময় এই অ্যাবাউট সেক্টরটার উপর গুরুত্ব দিবে। বোঝা গেছে? অ্যাবাউট সেক্টরে তাদের গুরুত্ব থাকবে, অ্যাবাউট সেক্টরের মধ্যে তাদের সমস্ত কিছু আসছে। যেমন ধরেন আপনি ইমেল মার্কেটিং শিখছেন, তাই না? তাহলে এখন আপনি ধরেন আমার ক্লায়েন্ট, আপনি ভাবতে পারেন সেই ইমেলের মধ্যে টেমপ্লেট ডিজাইন করে কিনা, সেই ইমেল সিগনেচার ডিজাইন দেয় কিনা। তো দেখুন এখানে কিন্তু সেই অপশনটা আছে, তাই না? তার মানে কি, আমি ইমেল মার্কেটিং এর মধ্যে ইমেল টেমপ্লেট ডিজাইনও দিচ্ছি। ক্লিয়ার? তাইলে এই যে যে কনফিউশনটা, আমার সাথে মেসেজ করার আগে, আমার সাথে কমিউনিকেশন করার আগেই সে আমার প্রোফাইল দেখেই ধরে ফেলতে পারবে যে আমি কোন কোন বিষয়ে কথা বলি, কোন কোন বিষয়ে কাজ করি। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এই অ্যাবাউট আস লেখাটা গুরুত্বপূর্ণ। এটা যে সবসময় এরকম ডিজাইনে লিখবেন এমন না, এটার জন্য আপনার বেশ কয়েকটা প্রোফাইল আপনি ঘেটে দেখতে পারেন, ঠিক আছে? এইখানে আপনার রিসার্চ করতে হবে, যেমন এখানে কিন্তু আরেক ধরনের লেখা আছে, এটা আমি স্টুডেন্টকে দেখাই, তো অনেক সময় অনেক অ্যাকাউন্ট ইউজ করি। তো এই যে একটা স্ট্যান্ডার্ড বা ইজি ফরম্যাট, প্রথমে আপনার একটা ভূমিকা লিখতে হবে, তারপরে আওয়ার এক্সপার্টিস স্কিলস বা এরকম যে আপনার সার্ভিস, আওয়ার সার্ভিস। তো এটা দেওয়ার পরে দেন লাস্টে উপসংহার দিতে হবে, সংক্ষিপ্ত। এখন এই স্কিলগুলো কোথায় পাবেন? আপনি যতগুলো শিখছেন এখন পর্যন্ত অ্যাড করে দিবেন। এখন কথা হচ্ছে আমি তো ওইটা একটু কম শিখছি, তাহলে আমি কি ওইটা অ্যাড করবো? আচ্ছা, মোবাইলগুলো রেখে দিবেন। আমি কি ওইটা একটু কম শিখছি, আমি কি ওইটা অ্যাড করবো? হ্যাঁ, অ্যাড করে রাখবেন, কারণ আপনি অ্যাড করলেই তো কাজ পাচ্ছেন এমন গ্যারান্টি নাই, আছে? নাই। তো আপনি যতগুলো পারেন রিলেভেন্ট স্কিল সেইগুলা অ্যাড করে দিবেন। ক্লিয়ার? তাহলে অ্যাবাউট সেক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সেক্টরটার গুরুত্ব দিতে হবে সব থেকে বেশি। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমার সাথে একটু কথা বলেন, আছে? সার্ভিস এটা আপনাদের আসবে না এখনই, একটা কানেকশন বাড়াতে হবে। ফিচার, ফিচার দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে যদি আপনার কোনো কাজ রিলেটেড সার্টিফিকেট গুলো থাকে
থাকে আপনি সেটা দিয়ে দিতে পারেন। আর দ্বিতীয়ত যদি না থাকে তাহলে আপনি কি করতে পারেন, এই যে আপনার সার্ভিস রিলেটেড ব্যানার বানাবেন, ঠিক আছে, এগুলো হচ্ছে সার্ভিস রিলেটেড ব্যানার, এগুলো বানায় আপনি এখানে ফিচার্ড করে দিবেন, যাতে এখানে আসলে বুঝে যে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, এখানে আসলে বুঝে যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, রাইট? বোঝা যায়? এটা ফিচার্ড করে রাখলে কি আমার প্রোফাইলের সাথে অল টাইম কি একটা পিন হয়ে থাকবে, তাহলে আমাকে বেশিক্ষণ খুঁজে পেতে দেরি হবে না, রাইট? কথা কি বোঝা যায়? তাহলে আমরা ফিচারটা দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে আমাদের কোনো রিলেভেন্ট সার্টিফিকেট, আইটি সেক্টর রিলেভেন্ট এরকম কিছু থাকলে সেটা অ্যাড করতে পারি, আর দ্বিতীয়ত যদি না থাকে তাহলে চিন্তার কিছু নাই, আমরা সেকেন্ড অপশনটা নিতে পারি যে আমাদের সার্ভিস রিলেটেড ব্যানার, আমরা যেই সার্ভিসটা যেই স্কিলটা আমরা ভালো শিখছি, যে স্কিলটা আমরা দিতে পারবো সেই রিলেটেড ব্যানার করতে হবে। ওকে, বুঝা যায়? আচ্ছা, এরপর অ্যাক্টিভিটিস এগুলো হচ্ছে নরমাল পোস্ট, আপনারা যদি হোস্টিং টোস্টিং কিনেন এখানে কুপন দেয়া আছে দেখেন, এই যে এই লিংক থেকে কিনেন তাহলে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। হোস্টিং কিনবেন নাকি কেউ আছেন? আর অনেক কিছুর কুপন টুপন থাকে, এগুলো মাঝে মাঝে আমি পোস্ট করে রাখি, যাদের দরকার তারা নিয়ে নেয়। আচ্ছা, সো এইটা কোথায় অ্যাক্টিভিটিস কোথা থেকে আসলে, অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে নরমাল পোস্ট। ওকে, এগুলো হচ্ছে পোস্ট করা হয়েছে, দেখুন পোস্ট করার একটা ধরন বা সিস্টেম দেখুন, এখানে কিছু লেখা হয়েছে, এখন অনেকেই লিখতে পারেন না, লিখতে গেলে ভয় পান যে ইংলিশ কিভাবে লিখবো, এগুলো আপনি কোনো একটা প্রোফাইল ফলো করলেই পাবেন। ওকে, এগুলো হচ্ছে যে ফাইবারে ঢুকছেন না, ফাইবারে বিভিন্ন সেলারদের প্রোফাইল দেখছেন না, ওইখানে গিগ দেখছেন না, সেইগুলোর মধ্যে লেখাগুলো পাওয়া যাবে, চ্যাট জিপিটির হেল্প নেওয়া যাবে, নিজে নিজে রিসার্চ করে লেখা যাবে, কিন্তু কন্ডিশন হচ্ছে লিখতে হবে, আপনি যেভাবে লেখেন আপনাকে লিখতে হবে। তো প্রথমে আপনাকে একটা টেক্সট লিখতে হবে, দেন অর্ডার নাও, কোথায় অর্ডার করবে লিংকটা আপনি দিয়ে দিতে পারেন, তারপর হচ্ছে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। আর ক্যানভা ডিজাইন শিখছেন না, এই ডিজাইনটা করতে পারবেন ক্যানভা দিয়ে? দেখেন পারবেন কিনা, এটা কিন্তু ক্যানভা দিয়ে করা, আমি করছিলাম। এরকম গুলো পারবেন? কয়দিন সময় লাগবে? আপনাদের ক্যানভা দিয়ে এইরকম ব্যানার গুলো বানাইতে শিখতে হবে, ঠিক আছে, এই ব্যানার গুলো দিয়ে পোস্ট করবেন, সবকিছু এর উপর ডিপেন্ড করা যাবে না। ওকে, তাহলে আমরা একটা পোস্ট কিরকম রকমের হয় দেখলাম তো, তাই না? আমাদের জাস্ট লেখা, তারপরে আমাদের ছবিগুলো পোস্ট, রাইট? আচ্ছা, তো এরকম আরো পোস্ট টোস্ট আছে, এই যে আরো কিছু ব্যানার ট্যানার আছে, এগুলো অনেকগুলো আছে, হ্যাঁ এগুলো পোস্ট করে অ্যাক্টিভ থাকতে হবে যাতে আপনার ডিভাইসে ঢুকেই দেখতে পারে যে আচ্ছা আপনি এগুলো নিয়ে কাজ করেন। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট চলে যাই। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মিনিমাম 3-4টা অ্যাড করে দিবেন। এখন কথা হচ্ছে আপনার তো এক্সপিরিয়েন্স এত নাই, কিভাবে অ্যাড করবেন? তো এখন আপনি আরো মার্কেট প্লেস শিখবেন, ফাইবার শিখবেন, কেওয়ার্ক শিখবেন, আপওয়ার্ক শিখবেন, ফ্রিল্যান্সার.কম শিখবেন, তো এগুলো আপনি সবকিছু অ্যাড করে আজকে রাখবেন। আপনার যে এরকম ব্যাপারটা যে আপনি 2 বছর যেখানে কাজ করে আসছেন শুধু সেইটাই অ্যাড করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি যেখানে কাজ শুরু করছেন ওইটাও অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? বোঝা গেছে? কারণ এখন আপনার কোনো এক্সপিরিয়েন্স সেইভাবে নাই। ওকে, আচ্ছা, তো এখানে মিনিমাম 4টা থেকে 6টা এক্সপিরিয়েন্স অ্যাড করা থাকবে, বা মিনিমাম 4টা এক্সপিরিয়েন্সের জায়গায় 1টা 2টা করে রাখবেন না, যা বলতেছি এটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট না করা পর্যন্ত যে হ্যাঁ আমি তো পারি, এটা তো সহজ, একটা প্রোফাইল সাজানো কিন্তু অনেক কঠিন, এগুলো যদি আপনি ভাবেন যে আমি একদিনে বসে সাজাই ফেলছি এমন কিন্তু না, তো প্রোফাইল সাজানো অনেক চ্যালেঞ্জিং এর কাজ। আচ্ছা, এরপরে আপনারা স্কিল অ্যাড করতে পারেন, তাই না? স্কিল অ্যাড করতে পারেন? পারেন? পারেন, ওকে, স্কিল অ্যাড করতে পারেন। এখন ধরেন আপনি খেয়ে দিয়ে কোনো কাজ পাচ্ছেন না, ফ্রি এ বসে আছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়ার উপায় নাই, তখন আপনি কি করবেন? বসে বসে স্কিল অ্যাড করবেন, চেনা স্কিল অ্যাড করবেন, অচেনা স্কিল অ্যাড করবেন। অচেনা স্কিল বলতে মার্কেটিং রিলেটেড বা গ্রাফিক্স রিলেটেড, হ্যাঁ যেটা হয়, হয়তো আপনি গুগল অ্যাডস এখনো শিখেন নাই, হয়তো আপনি টুইটার মার্কেটিং এখনো শিখেন নাই, বাট আপনি অ্যাড করে রাখবেন।
ঠিক আছে? তো এগুলো খুঁজে খুঁজে অ্যাড করতে হবে, কারণ হচ্ছে স্কিলগুলোর জন্য আপনার প্রোফাইলটা কি হবে, এসইও ফ্রেন্ডলি হবে। অলরাইট, আপনার প্রোফাইল বা কেউ যদি মার্কেটার লিখে সার্চ করে আপনাকে খুঁজে পাবে। তো বায়ার হান্টিং এর মধ্যে এটা কিন্তু পড়তেছে, আপনারা যদি খুঁজে না পায় আপনারা কিন্তু কি কাজ দিতে পারবে না। ওকে, তাহলে ক্লিয়ার একটা প্রফেশনাল লিঙ্কডইন কেমন হয়। প্রফেশনাল লিঙ্কডইন সহজ কথায় লিঙ্কডইনে ঢুকে যদি আপনার সমস্ত ইনফরমেশন গুলো ইজি ভাবে পাওয়া যায়, আপনার সম্পর্কে ইজি ভাবে জানা যায় এবং যথেষ্ট কন্টেন্টফুল ইনফরমেশন দিয়ে, তখন এটা হবে প্রফেশনাল কি লিঙ্কডইন। এনি প্রবলেম, কোশ্চেন আছে কারো? এই পর্যন্ত কোশ্চেন আছে কিনা? আচ্ছা,